একটু চাচ্ছিলাম খেজুরের প্যালেট খাওয়ার জন্য। খুবই ভালো ছিল ইভেন্ট, আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। এটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা ইভেন্ট, কারণ লাস্ট ইভেন্ট। আর মেডেলটা দেখাই, এটা হচ্ছে মেডেল। সুন্দর একটা মেডেল, সুন্দর একটা মেডেল। আলহামদুলিল্লাহ, রিয়েলি হ্যাপি উইথ দ্য মেডেল, রিয়েলি হ্যাপি উইথ দ্য ইভেন্ট। সবকিছু একদম পুরো অর্গানাইজড ওয়েতে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। গুড মর্নিং। জোরে কথা বললে আমি কথা বলতে পারছি না, তো একটু শেষ করে তুমি ফরাসেলকে জানালে নাম অ্যানাউন্স করার পর, আচ্ছা আমাদের এইজ ক্যাটাগরিতে 50 প্লাসের চ্যাম্পিয়ন। আমি যেটা বলছিলাম যে কিনে আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি। এই রোকেন দেবো এই। Hello everyone, welcome to another episode of Walk with Arfat, and in today's episode we're going to run a 7.5k which is organized by Family Runner. So কিটের ভিতরে কি দিয়েছে একটু দেখে ফেলি। একটা কিট, একটা বিব, একটা ড্রিঙ্কস, আর স্পেশাল এবার নতুন পিঙ্ক সল্ট দিয়েছে, আর হচ্ছে বাদাম, আর একটা রুমাল। সো এইগুলো হচ্ছে আপাতত আমাদের কিটে ভিতরে দিয়েছে। সো পিঙ্ক সল্ট আর বাদাম হচ্ছে ফার্স্ট টাইম নতুন, আগে কোথাও দেয় নেই, তো এটা একটা ইউনিক দেখানোর জন্য আমি আজকে ভিডিও বাসা শুরু করছি। সো ইউনিক জিনিসপত্র। আর জার্সিটা একটু খুলে দেখে, জার্সিটা সুন্দর আছে। সো দিস ইজ দ্য কিট, দিস ইজ দ্য কিট। সুন্দর আছে, সুন্দর লাগছে কিটটা আমাদের কাছে। সো লেটস গেট টু দ্য ট্র্যাক। যাও, সমস্যা নেই। একটু চাচ্ছিলাম খেজুরের স্যালাড খাওয়ার জন্য, গ্লুকোজ আর কি, খেজুরের গ্লুকোজ খাইলাম। Congratulations ভাইয়া। পাওয়ারফুলি শেষ করলো, এক্সিলেন্ট রান। আসসালামু আলাইকুম, আমি রুবাইয়াত আহমেদ। ফ্যামিলি রানার 7.5k রানে পার্টিসিপেট করেছি। বছরের শেষ ইভেন্ট হিসেবে অসাধারণ একটা ইভেন্ট হয়েছে, খুবই মেমোরেবল একটা ডে। থ্যাংক ইউ। এখনো কিন্তু জি1 অ্যাডভান্সের যে বুটটা সেটা কিন্তু আমাদের। আচ্ছা, সো বছরের শেষ রানিং ইভেন্ট ছিল, আর এটা মেবি এই অর্গানাইজেশনের ফার্স্ট ইভেন্ট। সো প্রথম হিসেবে খুবই ভালো ছিল ইভেন্ট, আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। আর এই তো
আচ্ছা, আমার হচ্ছে 7.5K আজকে ছিল, যেটা আমি বললাম প্রথমে। তো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ইভেন্টটা। ইভেন্টটা মোটামুটি অনেক, মোটামুটি লাস্ট ইভেন্ট, ইয়ারের লাস্ট ইভেন্ট। সো ওভারঅল গুড ইভেন্ট টু এন্ড উইথ, ঠিক আছে, ইট ওয়াজ এ গুড ইভেন্ট টু এন্ড উইথ। সো আমার এই ইয়ারে প্রায় কতগুলো করছি এখন মাথায় আসছে না এক্স্যাক্টলি, বাট ওভারঅল 26টা টোটাল হচ্ছে। যদি ভার্চুয়াল আর লাইভ ম্যারাথন হিসেবে কাউন্ট করি পুরাটা, তাহলে 26টা শেষ হয়েছে আমার এই ইয়ার আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা ইভেন্ট, কারণ লাস্ট ইভেন্ট। আর মেডেলটা দেখাই, এটা হচ্ছে মেডেল, দেখা যাচ্ছে আই গেস। সুন্দর একটা মেডেল, সুন্দর একটা মেডেল আলহামদুলিল্লাহ। রিয়েলি হ্যাপি উইথ দ্য মেডেল, রিয়েলি হ্যাপি উইথ দ্য ইভেন্ট। সবকিছু একদম পুরো অর্গানাইজড ওয়েতে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার একটা ড্রিম মোটামুটি শেষ করছে আমি। তো একটা ড্রিম ছিল আমার যে আমি পুরো হাতিঝিলটা 7.5K যেটা আছে পুরোটা একটা রানে শেষ করার চেষ্টা করবো। সো আলহামদুলিল্লাহ ওইটা মোটামুটি শেষ করতে পারছি, কারণ হচ্ছে দুই জায়গায় স্টপ করছিলাম, দুইটা হাইড্রেশন পয়েন্টসে, এছাড়া হচ্ছে কোনো জায়গায় স্টপ করিনি, পুরো জগ করছি আলহামদুলিল্লাহ। এখন আমি ডাকবো আমাদের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া উনি হচ্ছে যে কি বলে একে এম হাসান ভাই। ভাই খুব সংক্ষেপে কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে। উনি হচ্ছে পুরো ইভেন্টে সবাইকে অনেক কংগ্রেচুলেশন দিচ্ছে, সবাইকে সবাইকে অনেক কংগ্রেচুলেট করতে করতে কংগ্রেচুলেট করতে করতে অবস্থা করছে দেখি উনি। আমি সবাইকে শুভ জোরে জোরে সকাল কথা- জানাচ্ছি। গুড মর্নিং। জোরে জোরে কথা বললে আমি কথা বলতে পারছি না, সো একটু শেষ করে বলুন। প্রথমেই ফরাস যারা পোডিয়াম হোল্ডার সবার জন্য আমরা করতালি দিতে পারবো না? দাদার নাম অ্যানাউন্স করার পর। আচ্ছা, আমাদের এইজ ক্যাটাগরিতে 50 প্লাসের চ্যাম্পিয়ন দ্বীপ নাম্বার 5220 বিপ্লব পাল। দাদার সময় ছিল 30 মিনিট 42 সেকেন্ড। আলহামদুলিল্লাহ 30 মিনিট 42 সেকেন্ডস, আমি 35 মিনিট 45 মিনিট, সরি শিট, ভলেন্টিয়ার অনেক অনেক। So, আমি যেটা বলছিলাম যে কি আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি। আমি বের হয়ে গেছি এখান থেকে, এত বাইরে ভাই, মানে চিল্লাচিল্লি শুরু করছে পুরোর ভিতরে। আর কয়েকটা গেস্ট মাঝখান থেকে আস্তে আস্তে কথা বলছিল, সো তখন মনে করছিলাম যে একটু আস্তে আস্তে কথা বলবে, সো আমি তখন বন্ধ করছিলাম, মানে তখন ভিডিও করছিলাম, সরি তখনও কথা বলছিলাম, বাট ভাইরে ভাই যে জোরে জোরে কথা বলা শুরু করছে। সো আচ্ছা, বের হয়ে গেছে আমি এখন। তো আমি যেটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমার একটা ড্রিম ছিল এই ইয়ার, ওইটা আরো প্রপারলি কমপ্লিট করবো নেক্সট ইয়ার। যেটা ছিল আমার ড্রিমটা ছিল যে পুরো হাতিঝিলের একটা ল্যাপ জগ করে শেষ করবো। তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। দুই জায়গায় শুধু স্টপ করছিলাম, দুইটা হাইড্রেশন পয়েন্টে। সো দুইটা হাইড্রেশন পয়েন্টে স্টপ করার পরে হচ্ছে আপনার আর কোথাও স্টপ করিনি, পুরোটা রান করছি। সো মোটামুটি অ্যাচিভ করছি। সো মোটামুটি ওই ড্রিমটা আমার অ্যাচিভ হয়েছে আলহামদুলিল্লাহ। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। আর হচ্ছে টোটালি আমার 45 মিনিটস লাগছে পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে, পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে, হ্যাঁ পুরো ট্র্যাকটা কমপ্লিট করে ঘুরে আসতে। সো আমার 7.5K শেষ করতে অলমোস্ট 45 মিনিট, 45 মিনিট থেকে একটু কম লাগছে আসলে। সো দ্যাটস আই ডোন্ট নো, আমার ফাস্টেস্ট আলহামদুলিল্লাহ, আমার ফাস্টেস্ট। সো এটা আমার ফাস্টেস্ট ছিল। আই এম হ্যাপি উইথ দ্যাট টু। ইভেন্টটা অনেক ভালো ছিল, ওয়েদারটা অনেক সাপোর্টিং ছিল। আমাদের যে ওয়েদারটা এত এত গরমও ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল। আর হচ্ছে আপনার রোদ ছিল, এই যে এখন রোদ আছে, ঠিক আছে। সো রোদ প্লাস ঠান্ডা বাতাস, সো সাপোর্টিং একটা ওয়েদার, পুরো একটা সাপোর্টিং একটা ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ। ভেরি স্যাটিসফাইড উইথ এভরিথিং ভাই। সো সব কিছু একদম মনে হচ্ছিল যে কম্বাইন্ড ওয়েতে পুরো আসছে, ঠিক আছে। সব কিছু একদম কম্বাইন্ডলি আলহামদুলিল্লাহ ভালো ছিল। মেডেলটা অনেক সুন্দর ছিল, মেডেলটার কোয়ালিটি অনেক ভালো, ডিটেলস অনেক সুন্দর। আর হচ্ছে আপনার ফুড ভালো ছিল, হাইড্রেশন পয়েন্টস ভালো ছিল। রানিং ট্র্যাকটা তো হাতিঝিল, সেটার ব্যাপারে কিছু বলার নেই। আর যারা রান করি তারা মোটামুটি জানি যে হাতিঝিলের ট্র্যাকটা কেমন, তো সুন্দর। এছাড়া যারা আমরা রান করি তারা মোটামুটি জানি হাতিঝিলের ট্র্যাকটা কেমন। সো সেম ট্র্যাক 7.5K যে ট্র্যাকটাতে ধরেছি, বাট এবার শুধু সবচেয়ে কম থামছি আমি, দুইটা জায়গায় থামছি, এছাড়া আর থামিনি। হাইড্রেশন নেওয়ার জন্য দুই জায়গায় থামছি। আর হচ্ছে হাইড্রেশন বুথগুলো অনেক ভালো ছিল, হাইড্রেশন বুথের ভিতরে যে খাবার ছিল বা যে হাইড্রেশনস ছিল সাফিসিয়েন্ট ছিল আলহামদুলিল্লাহ। আর লাস্টে যে হাইড্রেশন পয়েন্ট ছিল ওইখানে অনেক ফল ছিল, বাট ওইটা ফলের জন্য থামতে পারিনি। সো খারাপও লাগেনি, লাস্টে যখন
ফুড দিছে, ফুডের ভিতরে কমলা ছিল, আপনার অ্যাপেল ছিল, আপনার কলা ছিল, আর হ্যাঁ ডিম ছিল, খেজুর ছিল। সো ওইখানে অনেক ফল ছিল, বাট বাট হাইড্রেশনে যে লাস্ট বুটটা ছিল ওইখানে যে পরিমাণ ফল ছিল ভাই রে ভাই, অনেক কিছু ছিল, নাশপাতি ছিল। তো ইউনিক যেটা পাইছি ওইটা নিয়ে আমি দৌড়ে পারছি, তো নাশপাতি মুখের ভিতরে দিয়ে দিছি দৌড়। সো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা ইভেন্ট ছিল। সো এন্ডিং দ্য ইয়ার উইথ এ গুড ইভেন্ট অলওয়েজ ফিলস গুড। সো আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করছি, যার কারণে আমি লাস্ট হাইড্রেশন বুথে হাইড্রেশন নিতে পারিনি, সেটা হচ্ছে যে আমি একটা রিদমের ভিতরে এসে পড়ছিলাম। রিদমের ভিতরে মানে হচ্ছে মনে করেন যে ফার্স্ট অলমোস্ট 4 কিলোমিটার্স একটা কনস্ট্যান্ট পেসে ধরেছিলাম আমি, ঠিক আছে, একদম লো পেসে। ওকে, একদম লো পেসে দৌড়ানোর পরে লাস্টের দিক দিয়ে মানে হঠাৎ করে কীভাবে যেন একটা স্ট্রেন্থ এসে পড়ছে। সো আমি জানি না, এমন লাগছিল যে সাডেনলি আ ব্লক অফ এনার্জি হিট মি। সো মজা লাগছে, আলহামদুলিল্লাহ মজা লাগছে আজকে ধরে। ওভারঅল যদি আমি রেট করতে চাই, যদি আমি রেট করি এই ইভেন্টটাকে, তাহলে আই উড রেট দেম, আই ডোন্ট নো, 8.5 আউট অফ 10, ঠিক আছে। সো 8.5 আমি জানি না, আরো একদম 10 আউট অফ 10 ইভেন্ট কোনটা আমি ইনশাআল্লাহ যদি কখনো দেখি তাহলে অবশ্যই জানাবো যে এটা 10 আউট অফ 10 ইভেন্ট। এছাড়া হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড উইথ দ্য ইভেন্ট, স্যাটিসফাইড উইথ দ্য ডে, স্যাটিসফাইড উইথ দ্য অর্গানাইজার্স, স্যাটিসফাইড উইথ দ্য রান। আই এম স্যাটিসফাইড উইথ দ্য রান আলহামদুলিল্লাহ, পায়ে তো সমস্যা করে নেই। সো হ্যাঁ, দ্যাটস ইট ফ্রম মি ফর দিস ব্লগ ফ্রম দিস ট্র্যাক। আই ডোন্ট নো। সো নেক্সট উইক যে রেসে দৌড়াবো ওটা রেজিস্ট্রেশন ফি মোটামুটি এখন পর্যন্ত সবচেয়ে কম, 499। সো দেখি কেমন হয় ইভেন্টটা, ইনশাল্লাহ ভালো হবে, ইয়ারের ফার্স্ট ইভেন্ট। আর হচ্ছে হ্যাঁ দ্যাটস ইট, আই ডোন্ট নো, ইমোশনাল লাগতেছে ভাই। হঠাৎ করে জয় বাংলাদেশ শুরু করছিলাম এই দৌড়াদৌড়ি, ঠিক আছে, আর এখন অলমোস্ট 26টা রানস কমপ্লিট করে ফেলছি আমি আমার লাইফের। সো দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি উইথ হোয়াট এভার হ্যাপেন্ড উইথ মি ফর দি লাস্ট 4 to 5 months। সো আরেকটা সমস্যা হচ্ছে যে এখন আপাতত যেহেতু আমার জব নাই, সো দ্যাটস আ প্রবলেম। যার কারণে হচ্ছে আমি একটু কম রেসেসে রেজিস্টার করব। যেমন হচ্ছে অ্যাক্টিভ পালসের যে 10K হবে সামনে ধানমন্ডিতে, সো ওইটাতে আমি রেজিস্টার করতে পারবো না, কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো হ্যাঁ, সো ওইটা বাদ, অ্যাক্টিভ পালসেরটা। সো নেক্সট ঢাকা ইউনিভার্সিটির একটা রান আছে, ওইটাতে রেজিস্টার করার ইচ্ছা আছে। সো দেখি ওইটাতে রেজিস্টার করে ফেলবো আজকে বাসা যায় ইনশাল্লাহ। সো ওইটাতে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাবো ঢাকা ইউনিভার্সিটি। তো যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখাইছি, এমনই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দেখাবো আপনাদেরকে। সো কেমন হয় ইভেন্টটা, আই হোপ দ্যাট উইল বি গুড। সো রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট, হোপিং ফর আ ভেরি গুড ইয়ার আহেড। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়া ইট মিনস আ লট ভাই, আপনারা যদি দেখেন দ্যাট মিনস আ লট। আর এই ভিডিওগুলো আমার জন্য, আসলে আমি যে বানিয়েছি আমি নেক্সট ইয়ার দেখবো, আবার রিভিজিট করবো এই মোমেন্টগুলো। সো লাস্ট টাইম আমি কথা বলছি ট্র্যাক থেকে এই ইয়ারে। So thank you so much for watching, and see you guys next week in a new year.